আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে সবাই অস্থির, তারপরেও ভালো থাকতে হবে। তো আজকে আমি কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে আম দিয়ে টক করব। আর একদম ছোট ছোট মাছগুলো, মলা মাছ যেগুলো, ওগুলো চচ্চড়ি করব। আর এই যে রুই মাছ, শোল মাছ, আরও সাথে কই মাছ, শিং মাছগুলো দিয়ে রেখেছি। রুই মাছ আর শোল মাছ সেটা আমি রেখে দিয়েছি। এই যে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে এখন ভাজি করে নেব। আর এদিকে এই যে গুঁড়া মাছের চচ্চড়িটা আমি এদিকে করে নিচ্ছি। এই যে অনেক সুন্দর কালার হয়েছে। আর এই যে মাছগুলো ভেজে উঠে নিয়েছি। এই যে আম কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখন আমি একটা তরকারির পাতিলে একটু পানি দিয়ে একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করব। কোনো মশলা দিব না। তো এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে এগুলাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটাকে জাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ঝাল নাই। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিয়েছি মাছগুলো। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আর বাকি মাছগুলো দিয়ে দিলাম। যে একটা শিং মাছ, 4টা কই মাছও দিয়ে দিয়েছি। তো এটাকে সবগুলোকে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে বলক আসলে, ভালো করে কয়েকবার বলক আসলে, এরপরে এটা রান্না হলে এটাকে আমি আম দিয়ে দেব। তা আম যেহেতু টক, নামানোর কিছুক্ষণ আগে আমি আমগুলো দিয়ে দেব। এই গরমে আমের টক খেতে বা যে কোনো টকই খেতে অনেক ভালো লাগে। তাই মনে করলাম যে খালি মাছ তো খেতে আর ভালো লাগে না, মাছ মাংস অনেক খেয়েছি। এই যে ঈদের আজকে এভাবে একটু টক রান্না করব মাছ দিয়ে, ছোট মাছ। তো এখন আমি এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, একটু রসুন আর সরিষা দিয়ে, আস্ত সরিষা দিয়ে বাগারটা দিয়ে দিব। টকের মধ্যে সরিষা আর রসুনের বাগার খেতে দারুণ লাগে, গ্রানটাও অনেক ভালো লাগে, তাই এভাবে করে নিচ্ছি। তো আমার বাগারটার জন্য রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। এই যে অনেক সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ লাগবে। গরমের মধ্যে টক তো দারুণ। একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে। যদি ভালো লাগে আপনাদের, তো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।